সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অফ ত্রিপুরা থেকে আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য দারুণ একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। খাদ্য দপ্তরের নিয়োগ শুরু হয়ে গেল 2025 সালের জন্য, যেখানে আবেদনের শেষ তারিখ 2/9/2025। এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। FCI নিয়োগ 2025, যেখানে পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেল উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারছো, বয়স যদি হয়ে থাকে 18 থেকে 40 বছরের মধ্যে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং কারা কারা আবেদন করতে পারছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কী কী যোগ্যতা লাগছে, পুরো ডিটেলস তথ্য আজকে ভিডিও থাকছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো চলে আসলাম মূল ভিডিওতে। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ভিডিও। কি বলেছে, ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2025 ফুড ডিপার্টমেন্ট নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন। নোটিফিকেশনও পাবলিশ হয়ে গেছে এবং অ্যাপ্লাই অনলাইন কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের পুরো ডিটেলস তথ্য, সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু আজকে ভিডিও থাকছে। কি বলেছে, ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, অল মেল ফিমেল, সমস্ত পুরুষ মহিলা অ্যাপ্লাই করতে হবে, বয়স যদি হয় 18 থেকে 40 বছরের মধ্যে। এবং অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাবে, যেটা তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি। কি বলেছে, ফুড ডিপার্টমেন্ট নিউ ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ ফুড সেফটি, এবং কী বলেছে TPSC অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। যেখানে পোস্ট নেম, কি পোস্টে অ্যাপ্লাই করা হবে, ফুড সেফটি অফিসার, ঠিক আছে, খাদ্য দপ্তরের সেই অফিসার পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি লিমিটেড, সীমিত সংখ্যক ভ্যাকেন্সি থাকছে, প্রথমেই বলে দিচ্ছে তোমাদের, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। অ্যাপ্লাই মোড অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এলিজেবল অল মেল অ্যান্ড ফিমেল, সমস্ত পুরুষ মহিলা কিন্তু ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যদি বলা হয় স্যালারি, এখানে কিন্তু স্যালারি 34,800 থেকে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। শুরুতে স্টার্টিংয়ে কিন্তু 34,800 পার মান্থ স্যালারি তোমরা পেয়েছো এবং বছর বছর কিন্তু স্যালারি ইনক্রিজ হতেই থাকবে, তোমাদের 50-55 কিন্তু স্যালারি হতেই থাকবে। এবার হচ্ছে কি এজ লিমিট যদি বলা হয়, বয়সের সীমা, তাহলে কিন্তু এখানে তোমাদের ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স হতে অ্যাপ্লাই করতে হবে। যদি হয় SC এবং ST, আরও 5 বছর কিন্তু তুমি অ্যাড করে দাও, তাহলে 45 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং OBC কিন্তু 43 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং অন্যান্য কাস্ট যেমন PWBD, তারাও কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমাদেরও একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম A to Z চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, সমস্তই তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে এবং অন্যান্য সমস্ত চাকরির আপডেটের যেন পেয়ে যায়। ওকে, অবশ্যই শেয়ার করে দেবে। তো নেক্সট কী বলেছে, যদি বলা হয় অ্যাপ্লিকেশান ফি, তাহলে কিন্তু তোমাদের যারা হচ্ছে ST SC PWD, তাদের কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং যারা হচ্ছে জেনারেল, তাদের কিন্তু 350 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে। ওকে, এবারে চলে আসছি ফুড সেফটি অফিসার ভ্যাকেন্সি সিলেকশন প্রসেস। ওকে, এখানে নিয়োগ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথমে একটা ছোট্ট দেখে রিটেন এক্সাম হবে। ছোট্ট দেখে কেন বলেছি সেটা আমি এখনই তোমাদের ডিটেলসে দেখিয়ে দিয়েছি, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। তো চলো আগে সিলেবাসটা দেখে নিই, অফিসিয়াল নোটিফিকেশানের সিলেবাস দেখে নেব। তো সমস্ত এখানে ক্লিয়ার করব সিলেবাস, পুরো সিলেবাস কী বলেছে, ফুড সেফটি অফিসার, ঠিক আছে, FSO, যেখানে টোটাল টাইম অ্যালোটেড 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় পাচ্ছ। রিটেন এক্সামিনেশান MCQ টাইপের প্রশ্ন হবে, OMR বেসড, ঠিক আছে, OMR বেস কিন্তু হবে, কোনো কম্পিউটার বেস কিন্তু হবে না, OMR বেস। তোমাদের সেই যেরকম তোমরা পরীক্ষা দিয়েছো আশা করি জানা আছে। ওকে, তোমাদের একটা সিট দেওয়া হবে, সিটের মধ্যে অনেকগুলি সেরকম গোল গোল থাকবে, সেগুলোর মধ্যে যেটা অ্যান্সার হবে তোমার কিন্তু সেটা পূর্ণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে OMR বেসড এক্সাম, যেখানে তোমাদের কিন্তু 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে কি পার্ট এতে ধরে নাও কি জেনারেল অ্যাপটিটিউড, কম্পিউটার লিটারেসি, ইন্ডিকেটিভ সিলেবাস। তো নেক্সট এখানে কি বলেছে, তোমাদের জেনারেল অ্যাপটিটিউড এর মধ্যে কি কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকছে কি 5 মার্কস, 5টি প্রশ্ন থাকছে 5 মার্কস রিজনিংয়ে। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ GK থাকছে কি 5টি প্রশ্ন 5 নাম্বার। এবার হচ্ছে কি কেন বললাম ছোট খুব পরীক্ষা, দেখে নাও। এবার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ
5টি প্রশ্ন থাকবে 5 নাম্বার। কম্পিউটার লিটারেসি 5টি প্রশ্ন থাকবে 5 নাম্বার, ঠিক আছে। নাম্বারগুলো কিন্তু ক্যালকুলেট করতে থাকবে কত নাম্বার হচ্ছে। তারপর হচ্ছে কি সাবজেক্ট কী বলছে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফুড লস, যেখানে কিন্তু 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বার। এবারে ডিটেলসে বলে দিয়েছে কোন কোন তোমাদের সেই টপিকগুলো হবে। এবার কি বলেছে, আন্ডারস্ট্যান্ডিং SSAI রোল ফাংশন কি ইনিশিয়েটিভ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বার। এবং নিচে যদি চলে আসি, সাবজেক্ট ম্যাটার নলেজ 25টি প্রশ্ন থাকবে 25 নাম্বার। প্রিন্সিপালস অফ ফুড প্রিজারভেশন প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, অর্থাৎ তোমাদের কিন্তু সেই সায়েন্স টাইপের প্রশ্ন কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। সেই লাইফ সায়েন্স টাইপের, যেমন খাদ্য থেকে অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে, যেখানে 25টি নাম্বার থাকবে। এবার যদি বলা হয় তোমাদের কিন্তু টোটাল প্রশ্ন থাকবে কি 85 নম্বরে তোমাদের সেই রিটেন এক্সামটি হবে ওএমআর বেস। নাম্বার কিন্তু 85 নম্বর, 100 নাম্বারও কিন্তু জুটছে না, ঠিক আছে। 85 নম্বরে সেই তোমাদের রিটেন এক্সাম হবে। এবং ইন্টারভিউ থাকবে কি 15 নাম্বার। কত হলো তোমাদের কিন্তু এখানে 100 নাম্বারের টোটাল কিন্তু 100 নাম্বার থাকছে, ঠিক আছে। টোটাল কিন্তু 100 নাম্বারে তোমাদের এক্সাম হবে, যেখানে 85 হচ্ছে রিটেন এক্সাম এবং 15 হচ্ছে ইন্টারভিউ। ওকে, তো তোমাদের নেক্সট দেখে নিলে, ঠিক আছে, রিটেন এক্সামের সিলেবাসটা। এবং রিটেন এক্সামে পাস করলে কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো রিটেন এক্সামে পাস করার জন্য কি করবে, কি পড়বে, সেটা নিয়ে অনেকে চিন্তায় থাকে। একদম কোনো চিন্তার কারণ নেই, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বেস্ট দুটো বইয়ের নাম বলবো। ফুড সেফটি অফিসার বেস্ট বুক, এবছরের জন্য সবথেকে সেরা বই, বেস্ট বুক। কি বলেছে, ফুড সেফটি অফিসার প্রিভিয়াস ইয়ার্স সলভ প্যাটার্ন, খুবই মানে স্বল্প মূল্যের একদম সেরা বই। 290 টাকা দাম আছে বইটার, যেখানে তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু 262 টাকায় পেয়ে যাচ্ছ। ভিডিওর মধ্যে ছোটো ছোটো তোমরা কিন্তু লিঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে, বইয়ের। সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা অনলাইনে বইগুলি কিনে নাও, তাহলে কিন্তু এই মূল্যেই তোমরা বইটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার তোমার কাছে যদি একটু বেশি থাকে, দেখতে হবে ত্রিপুরা ফুড সেফটি অফিসার বই বেস্ট বুক। কি বলেছে, যদি একটু তোমার কাছে যদি প্রাইস থাকে, তাহলে কি করবে, দামটা দেখতে পাচ্ছ, অবশ্যই এই বইটি কিনে নাও। কোনো চিন্তার কারণে আর কোনো তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। ফুড সেফটি অফিসার সলভ প্যাটার্ন বেস্ট বুক, একদম এ কম্পিটিটিভ বুক। ফুড সেফটি অফিসার সলভ প্যাটার্ন, মানে এটা কিন্তু একদম ডেসক্রিপটিভ দারুণ একটা বই। ওকে, এবার হচ্ছে কি, অবশ্যই কিনে নেবে। যদি কেনার ইচ্ছে নাও থাকে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা বইগুলি দেখে নিতে পারো, ঠিক আছে। কিনবে না সেটা পরেকার ব্যাপার। ওকে, নেক্সট কী বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কি বলেছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট আ ব্যাচেলার্স ডিগ্রি ইন দ্য রেলেভেন্ট ডিসিপ্লিন। সেই যেই মানে পদের জন্য অ্যাপ্লাই করবে, সেটার সঙ্গতিপূর্ণ তোমাকে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে। ওকে, এবার কি বলেছে, ইম্পর্টেন্ট ডেটস যদি বলা হয়, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট 7ই অগাস্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট 2রা সেপ্টেম্বর 2025। পুরো 1 মাস প্রায় ধরে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, 7ই অগাস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ চলবে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় লিঙ্ক পাবে, দেখতে পাচ্ছ তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে যেরকম আমি সব ইনফরমেশানগুলি দেখালাম, একদম সব দেখে নেবে। একদম নিচে চলে আসবে, নিচে আসলে দেখবে ফুড সেফটি অফিসার অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ক্লিক হেয়ার বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। তার আগে যারা হচ্ছে অল গভর্নমেন্ট জবস, অন্যান্য সেই পরীক্ষার চাকরির জন্য মানে খোঁজ করছো, অবশ্যই কিন্তু ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দাও। অন্যান্য সমস্ত রকম কিন্তু সরকারি চাকরির এখানে কিন্তু তুমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তুমি সেই ইনফরমেশান পেয়ে যাবে। তো চলে আসি আজকের আমাদের কি বলেছে, ফুড সেফটি অফিসার অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইট। সেটা হচ্ছে কি, সেই ত্রিপুরা.gov.in, পুরো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই কে কোন রাজ্য থেকে দেখছো, যারা হচ্ছে ত্রিপুরা থেকে কিংবা ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে, এবং জেলার নামটি কমেন্টে কিন্তু জানিয়ে দিবে। কারণ তোমরা কিন্তু পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশান পেয়ে থাকো দ্য লিটল ইংলিশ মাস্টার থেকে। এবং কোন কোন তোমাদের জেলার যে পার্টিকুলার ভ্যাকেন্সি, সেটাও কিন্তু আমি প্রোভাইড করে থাকি। ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ এবং সেন্ট্রাল সমস্ত ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে।
এবার হচ্ছে কি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এখানে কিন্তু তোমাদের সে ফর্ম ফিল আপ এবং যে নোটিফিকেশান সমস্তই পেয়ে যাবে। ওকে, এখানে তোমরা স্ক্রল ডাউন করলে বিভিন্ন রকম সেকশন দেখতে পাবে, যেখানে এই যে এখানে কিন্তু নোটিফিকেশান, এখানে কিন্তু পুরো নোটিফিকেশান তোমরা ডাউনলোড করবে। ঠিক আছে, নোটিফিকেশান রিগার্ডিং রিক্রুটমেন্ট, অ্যাডভান্স অ্যান্ড রিক্রুটমেন্ট পোস্ট অফ ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেট, এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশান। ঠিক আছে, এখানে কিন্তু নোটিফিকেশানটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তো তোমাদের আমি নোটিফিকেশানটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিয়েছি, লাইভ দেখাচ্ছে ভাই। ঠিক আছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড কি বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ডিরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে নিয়োগ করা হবে তোমাদেরকে ত্রিপুরা কি পে লেভেল গ্রুপ গ্যাজেট ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কি আছে ত্রিপুরা পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হবে। দেখে নাও এখানে কি কি পোস্টে নিয়োগ করা হবে, কোন কোন কাস্টের কত ভ্যাকেন্সি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বললাম ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে রিলেভেন্ট ডিসিপ্লিনে, মানে বিভিন্ন রকম কিন্তু তুমি সাবজেক্ট নিয়ে যদি করে থাকো ব্যাচেলার্স ডিগ্রি, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই দেখে নেবে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের যে বললাম রিটেন এক্সাম হবে 2 ঘন্টার 2 ঘন্টার এবং 85 মার্কসের হবে সেই রিটেন এক্সাম, এবং কিন্তু 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ হবে, সমস্ত উল্লেখ করা আছে। ওকে, সেই পুরো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের কিন্তু সেই যদি বলা হয় ফর্ম ফিল আপ, তাহলে কিন্তু এখানে বলা আছে কি লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল উইল বি অ্যাভেলেবেল অন কমিশনস ওয়েবসাইট ফ্রম 7/8/2025 থেকে 2/9/2025। আর যেহেতু ভিডিওটি তোমাদের সামনে চলে এসছে কবে আমি পাবলিশ করেছি, ভিডিওটি হচ্ছে কি 6/8/2025। ঠিক আছে, অগাস্টের 6 তারিখে কিন্তু ভিডিওটি দিয়েছি, অতএব কিন্তু এখনও পোর্টালটি চালু হয়নি, ওই জন্য তোমাদের অনলাইনটা আমি ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখাতে পারছি না। ঠিক আছে, এখানে পরিষ্কার করে বলেছে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল উইল বি অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল হবে কবে থেকে, যখন তোমাদের কিন্তু সেই তারিখটা চলে আসবে ফ্রম 7/8 অগাস্টের 7 তারিখ থেকে সেপ্টেম্বর 2 তারিখ পর্যন্ত কিন্তু সেই অনলাইন পোর্টালটা অ্যাক্টিভ থাকবে। এখন কিন্তু দেখানো যাবে না। তোমাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে, তারপরে সেই নোটিফিকেশানও ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আর তোমরা যদি সেই ফর্ম ফিল আপের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। এই যেখানে দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশান ফি কত দেওয়া আছে, সে উইন্ডো ফর মেকিং কারেকশান, সেটাও কিন্তু তোমরা যদি ফর্ম ফিল আপের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। কী বলেছে অনলি উইল রিমেইন ওপেন ফর 7 days ফ্রম দ্য ক্লোজিং ডেট, মানে ফর্ম ফিল আপ দিনের সেদিন থেকে 7 দিন পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে। ওকে, যদি ভুল হয়ে যায় কোনো রকম। তো দেখতে পেলে তোমাদের কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিলাম, যেটা কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম A to Z চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে এবং অন্যান্য সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।